গেল সন্ধ্যা গেল পার করো আমারে হরিদিন দিন তো গেল সন্ধ্যা গেল পার করো আসো বুড়ো আসো দিনকা চিকা আসো বুড়ো বুড়ো গেদের মোড় হচ্ছে আর যদি কিছু বলেছে রে বা মাইরি বলছি ওর হরি হরি বেড়াই যাবে ইর ছুয়া খাবো নাই ওর ছুয়া খাবো নাই কি ভাবে ও হরি দিন তো গেল সন্ধ্যা গেল পার কর আমারে হরি দিন তো গেল রাজু রাজু শালা পন্ডিত শুনে লাই নাই তো রে বা না আবার আমাকে থালা এদিক ওদিক করাবে ও রাজু ঠাকুর মশাই আসছি দেখি গা যদি কিছু বলে মাইনি বলছি ওর হরি হরি বার করে দেবো আসছি রাজু বলছি তো আসছি না যাই নইলে আবার কোথায় খেয়েছিলি সুদানে কাজ করছে তো সেটা শুনবে না রাজু কোথায় গেলি রে ওরে ও রাজু আয় বাবা তাড়াতাড়ি আয় আর ওই আসার সময় আমার ওই সবুজ এই হলুদ পাঞ্জাবিটা নিয়ে আয় আমাকে আবার ওই পুজো করতে যেতে হবে রে রাজু রাজু ও রাজু কি যে করে আপনি চলে এলেন আমি আপনার কথাই ভাবছিলাম ঠিক আছে অত ভাবতে হবে না তুই এক কাজ কর ওই তাড়াতাড়ি যা নিয়ে আমার ওই হলুদ পাঞ্জাবিটা নিয়ে আয় একটা বায়না পেয়েছি রে আমাকে এক্ষুনি বেরোতে হবে ওই পুজো করতে যেতে হবে বুঝলি যা তাড়াতাড়ি যা হরি 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 ঠাকুর মশাই কিরে দাঁড়িয়ে রইলি কেন যা তাড়াতাড়ি যা আমার পাঞ্জাবিটা এনে দে মানে বলতেছিল মানে কি বলছিলি বেটা তাড়াতাড়ি বল অত দেরি করছিস কেন আমার আবার ওইদিকে যেতে দেরি হয়ে যাবে তুই বুঝতে পারছিস না মানে ঠাকুর বুঝেছি ভুলে গেছিস তাই তো ওরে সেটা আমাকে বলবি তো তাহলে এক কাজ কর তুই বরং ওই সবুজ পাঞ্জাবিটা নিয়ে ওই যে সেই হাতের ডিজাইন করা আছে আমি ওইটার কথা বলছি তুই ওইটা এনে দে তাহলে ওইটা পরেই আমি পুজো করে আসি বুঝতে পারলি যা তাড়াতাড়ি ঠাকুর মশাই মানে আপনি বুঝতে পারছেন না ওই পাঞ্জাবিটা ওটাও তুই কাচতে ভুলে গিয়েছিস ঠিক আছে ওটাও মনে হয় ভুলে গিয়েছিস তাই তো না ঠাকুর মশাই ওই পাঞ্জাবিটা আমি পুড়িয়ে নিয়েছি বলিস কি রে হত ছাড়া আমার আসতো একটা পাঞ্জাবি তুই ওটা পুড়িয়ে দিলি রাজু ছি হরি 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 ওরে করলি কি রে হত ছাড়া তুই জানিস ওটা আমি কোথা থেকে পেয়েছিলাম জানিস ওই মাধবপুর থেকে পেয়েছিলাম একটা 65 বছরের বুড়ো ধামড়া ওই বুড়ো ধামড়ার বিয়ে হচ্ছিল না তারপর আমি ওর বিয়ে দিয়ে দিলাম তখন ওর মা খুশি হয়ে ওই পাঞ্জাবিটা আমাকে দিয়েছিল আর তুই ওই সুন্দর আমার পাঞ্জাবিটা তুই নষ্ট করে দিলি রাজু তুই পুড়িয়ে দিলি ছি যা করেছিস ভালোই করেছিস এক কাজ কর আমার ওই সুতির জামাটা এনে দে ওইটা পুড়েই তাহলে পুজোটা সেরে আসি ঠাকুর মশাই হ্যাঁ সুতির জামাটাও আমি পুড়িয়ে নিয়েছি বলিস কি রে ওটাও পুড়িয়ে দিয়েছিস ছি করেছিস কি হ্যাঁ শুধু ওটাই নয় ওই
আপনার যত জামা কাপড় ধুতি যা ছিল সব পুড়িয়ে নিয়েছি। সর্বনাশ সর্বনাশ, এই করেছিস কি রে? হে রাজু, তুই করেছিস কি? হ্যাঁ, আমার সব জামা কাপড় ধুতি পাঞ্জাবি সব তুই পুড়িয়ে দিলি। তোকে আমি মারি না, ধরি না, বকি না, কোনো কিছু করি না। ওরে তোর মাথাটা কি খারাপ হয়ে গেল রে? অত ছাড়া আমার সব কিছু তুই পুড়িয়ে নষ্ট করে দিলি। ছি 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 ছি। আমি অনেক ভাবলাম ওই ধরুন হ্যাঁ আপনার জামা কাপড় ধুতি যা রয়েছে নিশ্চয় এগুলো কোনো মুসলমান দর্জি বানিয়েছে, আর আমি জেনে শুনে কিভাবে আপনার ধর্ম নষ্ট করতে পারি তাই ওইগুলো সব পুড়িয়ে দিয়েছি। আমাকে আমাকে আর জ্ঞান দিতে হবে না। আমার জামা কাপড় ধুতি পাঞ্জাবি সব পুড়িয়ে দিয়ে আবার ধর্ম কথা শোনাতে হবে না। অত ছাড়া। হরি 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 হরি। ঠিক আছে, এক কাজ কর, কাজ কর, যা করেছিস ভালোই করেছিস। এবার এবার ওই 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 আমাকে খাবারটা এনে দে, খাবারটা এনে দে। ওই খেয়ে আমি পুজো করতে বেরিয়ে যাব। যা যা। হরি 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 হরি। তাহলে নিয়ে আসছি। হ্যাঁ, হরি হরি, দেখবো কি করি। উফ, বাপরে। আর পারা যায় না। আচ্ছা কাজের লোক পেয়েছি বাবা, এক বলি আর এক করে বসে থাকে। হরি 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 হরি। দেখি আবার কি খাবার এনে হাজির করে। এই আনছে তো এই নাই, ওই আনছে তো এই নাই, যত সব। বাপরে বাপরে বাপরে।